নমস্কার বন্ধুরা, আজকে ব্লগ আরম্ভ করছি আমি এখান থেকেই। এখন বাজে সকালে 5টা বাজেনি, বাকি আছে সময়। 4:30 থেকেই আমার ঘুম ভেঙে গেছে, সেই জন্য উঠে পড়েছি। বাইরেটা পুরো অন্ধকার। আমার ঘুম ভাঙলেই সকাল, মানে দু চোখ খুললেই আমার হয়ে যায় সকাল। আমার ঘুম ভাঙলে বিছানায় শুয়ে থাকতে আমার ভালো লাগে না, সেই জন্য উঠে পড়লাম। শুনুর আবার আজকে পড়াও আছে, আর এক জায়গায় নিয়ে যাব বলছিলাম। একটা স্যারের পড়া আছে আজকে। এই যে আপনাদের দাদাও তো যাবে ডিউটি। এই কলতলায় বাসনের সমাহার দেখুন। এই যে আমার রান্নাঘরেও আছে কিছুটা, ওগুলো কলতলায়, এটা হচ্ছে রান্নাঘরে। আর এই যে সব হচ্ছে, এগুলো হচ্ছে ক্যাঁকড়ার হাড্ডি বিড্ডি সব আছে। তাকে সব রাত্রিবেলা এক জায়গায় জড়ো করে রান্নাঘরে রেখেছিলাম, বাইরেটা রাখিনি, কারণ বিড়াল প্রচণ্ড পরিমাণে উৎপাত হচ্ছে। বিড়াল, ইঁদুর, জানেন তো মাঠের মাঝখানে ঘর হলে যা হয়। ইঁদুরের তো মানে সীমা সংখ্যা নেই। প্রত্যেক দিন এসে এত পরিমাণে বিরক্ত করছে, জ্বালাচ্ছে বলুন। সেই বড়ো বড়ো ইঁদুরগুলো জানেন তো, যেগুলো সেই বেশ জঙ্গলে থাকে, সে একটা একটা ইঁদুর মনে 5 কেজি মতন হবে। সে এত বড়ো বড়ো ইঁদুরগুলো আর বলুন। ওইগুলো যদি ঘরে এসে যদি ঢোকে, মানে কাপড় জামাতে জামা, আমার মনে হয় না মানুষেরও মনে হয় আঙুল ফাঙুল কেটে নিয়ে চলে যাবে, এই একটা ব্যাপার। এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে সোজা আগে বসিয়ে দিয়েছি চাটা। আপনাদের দাদা তো চাটা খাবে, খেতেও যায়, ওই জন্য চাটা হতে একটুখানি দেরি হবে, ফুটবে ভালোভাবে। সেই জন্য হয়তো সবাই ভাববেন যে আমি হাঁড়িতে কেন চা করছি, ছোটো হাঁড়িতে। সসপ্যানটাও মাজতে হবে, প্লাস এই যে সিলভারের সসপ্যানটা, স্টিলের, ওগুলো দুটোই মানে বন্ধ, দুটোই মাজতে হবে। সেই জন্য ভাবলাম এই ছোট্ট হাঁড়িতে বসিয়ে দিই চাটা। এদিকে চাটা বসিয়ে দিয়ে আমি প্রথমে বাসন মাজবো। বাসনটা মাজা হয়ে গেলে তারপরে আমি গোবর জলের ছোঁয়াটা দেবো, দিয়ে ঝাড় ফাঁড় দিয়ে তারপরে মুছামুছি করবো। কিন্তু প্রথমে আমি মেজে নেবো বাসনটা। বাসন মাজতে মাজতে চাটা ভালোভাবেই ফুটে যাবে। শুনুর আবার 6:45 আজকে পড়া আছে। দিয়ে চলে এসেছি টিউশনে। ঘরদোরের অবস্থা দেখুন, সব এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বিছানা ফিছানা সব ছড়িয়ে ছাড়িয়ে পড়ে আছে, বেলার দিকে গুছাবো। তো আসার সময় নিয়ে এসেছি সর্ষে শাক। মা এখানে সর্ষে শাকটা বাইরে বসে বাছছে, মা একটুখানি আলু কাটছে, তারপরে সর্ষে শাকটা বাছবে। আমি আর মজা ফজা কিছু আর খুলিনি, আমি যে থাক, আবার তো আনতে যাবো, মজাটা এখন পরেই থাকি। সকালবেলা কি ঠান্ডা লাগছে। তো আজকে মা বলছিল আলু ভাজা হবে, শাক ভাজা হবে, ডাল হবে, আর একটা কিছু একটা সবজি তরকারি হবে। কী হবে সেটা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা চলছে। তো বেঁচে গেছে প্রায় 7:40 মতন। ওদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে, বাড়িটা রোদে বসে সবজি কুটছে। মা কি কাটছো গো? আলু কাটছি গো, আলু ভাজা করবো। গুনু আলু ভাজা খুব ভালোবাসে, তাই জন্য আলু একটু কেটে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে, কেটে দিচ্ছি, ভেজে দেবো। কি আলু মা ওগুলো? এগুলো সব চন্দ্রমুখী আলু গো। চন্দ্রমুখী আলু। আলু ভাজা শুনো ভালোবাসে। ছোট সাইজগুলো। আর সর্ষে শাক আমি নিয়ে এসেছি। ডাল হবে, আলু ভাজা হবে, শাক ভাজা হবে, আর একটা কিছু মা বলছে সবজি তরকারি করবে। সবজি তরকারি করবে, সর্ষে শাক আছে, সর্ষে শাক সর্ষে ভাজা করে শাকগুলো দেবো। নিয়ে এসেছি, 2 আঁটি নিয়ে এসেছি শাক। ও জানেনি 2 আঁটি নিয়ে এসে, আমি হলে 3 আঁটি আনতাম, সিদ্ধ হয়ে গেলে একটুখানি হয়ে যাবে। ও জানেনি। বেজে গেছে 9:30 মতন। শুনুকে এদিকে ভাত খাওয়াবো বলে বসে পড়েছি। তাকে টিউশন থেকে নিয়ে এসে টুকিটাকি কাপড়গুলো 1 বালতি মতন ছিল, ভিজিয়ে রেখেছিলাম, তাকে সব কেচে ছাদে শুকনো দিয়ে এলাম। ওদিকে রান্না বান্না মা তো করছে। আমি একটুখানি, ও আজকে নিয়ে যাবে লুচি, আলু ভাজা, সেই জন্য ময়দাটা মাখিয়ে দিয়ে এলাম, ময়ন দিয়ে। মা এখন লুচিটা করে দেবে। এদিকে আমি শুনকে ভাতটা খাইয়ে দিই, তারপরে আবার ওকে স্কুলে নিয়ে যাব। মটরশুঁটি আলু দিয়ে তরকারি, এদিকে আছে টমেটো ভাতে দিয়েছিলাম, আর নিয়ে নিয়েছি একটুখানি আলু ভাজা। ওকে স্কুলে দিয়েই চলে এসেছি। ঘরদোরের অবস্থা দেখুন, সব গুছিয়ে গাছিয়ে রাখবো। 11:30 বাজে, এগুলো সব গুছিয়ে রাখবো। পুরো একদম লাট হয়ে পড়ে আছে। কাপড় জামাগুলো কেঁতাটা আর গুছায়নি, কাপড় জামাগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি। কী অবস্থা হয়েছিল। এবারে যাব শুনুর ওই যে বইটা আছে, ওইগুলো সব গুছিয়ে রাখবো।
শুনুকে বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেলো, ও তো শুনে নেই কথা। আমি ওকে বারবার বললাম যে 5-এর বইগুলো আলাদা করে দে, 6-এর বইগুলো আলাদা করে রাখো, সব জড়িয়ে জাটিয়ে রেখেছে। আমি এই যে একটা বস্তা নিয়ে চলে এসেছি, বস্তার মধ্যে সব 5-এর বইগুলো ভরবো, 6-এর বইগুলো আলাদা করে রাখবো। বাচ্চা ছেলে, ওকে বলেও লাভ নেই, সে আমাকেই করতে হবে। যখন আমাকে করতে হবে তখন আজকেই করে ফেলি। বারোটা বাজে এখন, এই যে গুছাগুছি আমার শেষ হলো। যত বের করলে তত বেরোবে। নিচে সেই খাতাগুলোতে অনেকগুলো করে কাগজ আছে, ওই জন্য নিচেগুলো রেখে দিয়েছি। একদিকে রেখেছি খাতা, একদিকে রেখেছি বই। এই মাত্র 2 দিন, 3 দিনে আবার একটা বস্তা নিয়ে বসতে হবে। বাদ বাকি বইগুলো ওর ভিতরে ভরে দিয়েছি। বেজে গেছে পুরো 3টে 5, জাস্ট ঘরের ভিতরে এলাম। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড়গুলো নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। সুনুদের তো ছুটি হবে 4টের সময়। আমি এখান থেকে 3:45-র সময় বেরোবো ঘর থেকে। 4টের সময় ওদের ছুটি। আর ডিপ ফ্রিজে যে মাছগুলো ছিল সেগুলো বাইরে বের করে রেখেছি। ও যখন ভাত খেয়ে গেলো স্কুলে তখন আমাকে বলছিল, মা আমাকে একটা মাছ ভেজে দিলে না, আমি একটা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে যেতাম। কিন্তু জানেন তো, যেহেতু ডিপ ফ্রিজে জিনিস থাকলে তো সঙ্গে সঙ্গে বের করে তাকে ভাজা যায় না, পুরো আইস জমা হয়ে যায়। তারপরে ডিপ ফ্রিজে না রেখেও জিনিস যেগুলো এখন বাই চান্স যেটা ধরো বেশি হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখছি আমি, সকালবেলায় দেখছি কি সুন্দর তার মানে তরকারির উপরেই পুরো মানে আইস জমা হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন ডিপ ফ্রিজে যে জিনিসগুলো রাখা আছে তার অবস্থাগুলো কী হবে। সেই জন্য আগে থেকে বের করে রেখে দিয়েছি, এলে সঙ্গে সঙ্গে ওকে ভেজে দেবো, ও খাবে। তো ওদিকে বাসন মেজে সমস্ত কাজকর্ম কমপ্লিট করেই চলে এসেছি। 3:45-র সময় আনতে যাব। কাপড় চোপড়ে সব গুছিয়ে গেছে রেখে দিয়েছি। আপাতত আর এখন কোনো কাজ নেই, একটুখানি রেস্ট নিই। 3:45 নাগাদ সুনুকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবো। সুনুকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। এই যে এসেই বললো, মা আমাকে মাছ ভেজে দাও। একদম লাল লাল করে ভেজে দিয়েছি মাছ, ও এখন ভাত খাবে বলছে। আর এখানে বাকি মাছগুলো এখানে এই যে সব বের করে এনেছিলাম ফ্রিজ থেকে, বলছিলাম না, লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে। আর এদিকে এই যে একটুখানি ওকে পেঁয়াজের পকোড়া করে দেবো। মাছটা এখানে ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজের পকোড়া করবো বলে এই যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার সঙ্গে একটুখানি বেসন দিয়ে পকোড়া করে দিলে তার ভাত খাবে। চলুন তাহলে ওর জন্য একটুখানি পকোড়া করে দিই, তারপর ভাত খাবে। আর একটা মাছ ভেজে দিচ্ছি, বললো মা আমাকে 2টো পেটি মাছ ভেজে দেয়। আরেকটা ভেজে দিচ্ছি, খাবে না। এদিকে নিয়ে চলে এসেছি সুনুর জন্য 2টো পেটি মাছ ভেজে দিয়েছি, ও খাবে বলে পেটি মাছ ভাজা। সকালের এই যে আলু ভাজা একটু নিয়েছি, টমেটো ভাতে ওর জন্য একটা দিয়ে রেখেছিলাম। এই যে পেঁয়াজের পকোড়া করে দিয়েছি, ভাত খাবে এখন। 4:40, 5টা বাজতে যায় পুরো। কোনোদিন এসে বলে না যে ভাত খাবো, হঠাৎ ওর মানে মাঝে মাঝে ওর একদিন ইচ্ছে হয়, যেমন আজকে এসে বললো, বা কোনো দিন চিকেন হলে সেদিন এসে বলে ভাত খাবো। চলুন তাহলে ওকে তাহলে ভাতটা খাইয়ে দিই। বেজে গেছে সন্ধ্যে 6:30, হয়ে গেছি আমি রেডি। সুনুকে এখন দিতে যাব, মা আমি দুজনে মিলে। তো সুনু পড়তে যাই বলছিলাম না, সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত, 6:30 বেজেছে। রুটিনগুলো গুছিয়ে নিয়েছে, সুনু এখন রেডি হচ্ছে, আমি হয়ে গেছি রেডি। পরে নিয়েছি মজা আঙুলটার জন্য। পায়ের আঙুলগুলো প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে, আর কি ব্যথা। আমার শীতের দিন হলে এক তো গলা ব্যথার সমস্যা, দ্বিতীয় হচ্ছে পায়ের আঙুলগুলো ফুলে যায়, মানে হাঁটতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। সেই জন্য এই শীতের দিনটাই মানে খুব পরিমাণে কষ্ট হয় আমার। আর সবসময় যেন পাগুলো চুলকায়। কালকে সুনু আমার পা দেখছিল, বলছে মা তোমার আঙুলগুলো আবার ফুলে গেছে। ওই জন্য সকালবেলা সন্ধ্যেবেলা একটুখানি মজা করে থাকি। মজা পড়লেও কোনো কিছু ঠিক হয়নি, তাই আবার যেই কে সেই। যাই হোক, সুনু এখন রেডি হচ্ছে, যাব আমরা 6:45-র সময় ঘর থেকে বেরোবো। এই যে সুনু হয়ে গেছে রেডি, হেডফোন পরেছে, এই যে নতুন পঞ্চুটা পরে নিয়েছে, বলছে আমি এইটা পরেই যাব। 7টা বাজেনি, 40 হয়েছে, 6টা 40।